আজও আলোচনার বিষয়বস্তু অন্নপূর্ণা যোজনা। অগস্ট মাসের 20 তারিখ পেরিয়ে গেছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। রাগ উঠে গেছে মাথায়। স্বাভাবিক ব্যাপার, একবার নয়, কেউ কেউ তো 3 বার অ্যাপ্লাই করেছেন, কিন্তু নিটফল 0। কোথাও কোথাও তো আবার আলাদাই লেভেলের অভিযোগ, মানে এই যেমন কারো অ্যাপ্রুভ দেখানোর পরেও দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। পাহাড় সমান অভিযোগ। কিন্তু আমি বলছি, চিন্তা করার কোনো কারণ নেই, আপনিও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। ভাবছেন তো এতটা নিশ্চিন্ত হয়ে কিভাবে বলছি? আরে বাবা হ্যাঁ, সত্যি বলছি, আপনার অ্যাকাউন্টেও ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। 17, 18, 19, 20 অগস্টের 4 দিন অপেক্ষা করে ফেলেছেন। বারবার স্ট্যাটাস দেখেও কিছু লাভ হলো না, মেসেজ দেখেও আনন্দ পেলেন না। ভাবছেন পাশের বাড়ির ওই মহিলাটি পেয়ে গেল অন্নপূর্ণা যোজনার টাকা, শুধু আপনারটাই এবারও হলো না। এবার করুন এই কাজ, তবেই সামনের মাস থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। কি সেই কাজ জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে প্রথমেই পৌঁছে যাব কৃষ্ণনগরে। কৃষ্ণনগর পুরসভার একটা ছবি দেখুন, তারপর কিছু বক্তব্য শোনাবো। এবার শুনুন কিছু বক্তব্য। অন্নপূর্ণার জন্য আমরা এসেছি। আমরা 3 মাস ধরে হ্যারাসমেন্ট হচ্ছি, রোজই বলছে আপনারা পাবেন পাবেন। কাল অবধি 19শে আগস্ট আমি পৌরসভায় এসেছিলাম, ওদের সরকারি পোর্টালে আমাকে দুপুর 1:30টায় অবধি আমাকে অ্যাপ্রুভ দেখিয়েছে। অ্যাপ্রুভ জিনিসটা কিভাবে রিভেরিফিকেশন হয়, দুবার করে আমার ভেরিফিকেশন করেছে। 3টে বাড়ি এই দুনিয়ায় কার নেই? শ্বশুরের আমলের ভিটে আমাদের বাড়ি হতেই পারে, বাড়ির জন্য আমরা টাকা পাবো না, এটা কোনো হয় না। আর সত্যি কথা আমরা লিখেছি, সত্যি কথাই যে এত বড় আমাদের আমাদের এইভাবে ভুগতে হবে আমরা কোনোদিন বুঝতে পারিনি। তাহলে আমরা না করতাম। হ্যাঁ, এটা আমাদের প্রতিবাদ চলবে যতদিন আমরা না পাচ্ছি, আর এই লড়াই আমাদের চলবে। দিতে হলে প্রত্যেকটা মহিলাকে দিন, না হলে কাউকে দেবেন না। আগস্টে আমাদের মধ্যে টাকা দিতে হবে, নাহলে সেপ্টেম্বর থেকে পুরো বন্ধ করে দিন। যদি না পারেন 3000, যদি না পারেন সেটা কমিয়ে দিন, কিন্তু প্রত্যেকটা মহিলার মুখে যেন হাসি ফুটতে পারে। আমরা কাঁদবো, তারা হাসবে। আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে 3 মাস ধরে। হ্যাঁ, এটা আমরা মানবো না কিছুতেই। হ্যাঁ, এই সরকার বলেছিল ভোটের আগে যে আপনারা সবাই পাবেন 3000 টাকা। আমরা সেই লোভেই কিন্তু ভোটটা দিয়েছি, আমাদের লোভটা কিন্তু সেই দিকেই হয়েছে। তার জন্য আমাদের এইভাবে দুর্ভোগ করতে হবে আমরা কল্পনাও করতে পারিনি। রাতে ঘুম আসছে না, ভাবছি 17 তারিখে টাকা ছাড়বে, হয়তো 18 তারিখ পাবো। 18 তারিখে টাকা ছাড়লো, ভাবলাম 19 তারিখে পাবো। 19 তারিখে দুপুরে এলাম, বললো অ্যাপ্রুভ, ভাবলাম হয়তো রাতে পাবো, তাও পেলাম না। আজ তো পাওয়ার কোনো সুযোগই নেই। তাহলে কি করে হবে? আমাদের 3000 টাকা বহুত দরকার। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ভেতরে গেলাম, যাওয়ার পর ম্যাডাম বলল, শুনুন আপনারা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, যারা যারা পাননি তাদের স্বাভাবিক মাথা গরম হওয়ার দিয়ে। কিন্তু আমরা এইবার ভেতর থেকে আমরা দেখবো, একটা ডেস্ক দিয়ে দেবো, ডেস্কের মধ্যে সমস্ত ঠিকানা দিয়ে দেবো, মানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করা সেটা দিয়ে দেবো। আপনার যদি কারোর লিখতে অসুবিধা হয় বা কারোর ওখানে 2টো লোকও থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য। যারা যারা পাননি, যাদের অ্যাপ্রুভ হয়েও এখন আসছে না টাকা, যারা যারা পাচ্ছেন না, দীর্ঘদিন ঘুরছেন, তাদের জন্য এবার আমি চেষ্টা করব। আপনারা একটা ওখানে অ্যাপ্লিকেশন লিখে এখানে জমা দিন। জমা দেওয়ার পরে কিন্তু যারা পাওয়ার যোগ্য না তারা কিন্তু জমা দেবেন না, আর যারা পাওয়ার যোগ্য এখানে তারা জমা দেবেন, ঠিক আছে? জমা দেওয়ার পর তখন আমি দেখব যে এটা কি হচ্ছে। আমি আপনাদের জন্য চেষ্টা করছি, কারণ আপনারা অনেক দিন ধরে ঘুরছেন। আমি বললাম অ্যাপ্রুভ হওয়ার পরে ম্যাডাম এখন হচ্ছে না, মানে অ্যাপ্রুভ হওয়ার পর দেখাচ্ছে না, এখন আবার দেখাচ্ছে যে 3টে ঘর। আমি আমার ব্যাপারটা বললাম যে আমি একটা ডিভোর্সিনারি, আমার কোনো ঘর নেই, কিন্তু ওরা দিকে হচ্ছে 3টে ঘর। এইগুলো কেন দেখাচ্ছে? তা বললে এটা ভেতর থেকে কি হয়েছে বলতে পারছি না। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেটা সুরাহা হয়। আপনারা চিৎকার চেঁচামেচি করে কিছু হবে না, তা আপনারা লিখুন, লিখে ওখানে জমা দিন। ঘরামিপাড়া, কৃষ্ণনগর ঘরামিপাড়া, ঘূর্ণি থেকে আসছি।
আমি তো দেখতে এসেছিলাম যে আমার কেন ঢোকেনি পয়সাটা, তো আমি দুবার একবার অনলাইনে করেছি, তারপর আবার আমাকে ডেকেছিল ইনকোয়ারির জন্য, তারপর আবার গিয়েছিলাম, সেখানে আবার জমা দিয়েছি, কিন্তু এতদিন দেখাচ্ছিল যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু আজকে দেখাচ্ছে ডিড নট সাবমিট, মানে আমি আবেদনই জমাই করিনি। তিনজনের বক্তব্যের মধ্যে প্রথমজন তো বলেই বসলেন, এখন বেশিরভাগ বাড়িতেই 3টে ঘর রয়েছে। এই ক্রাইটেরিয়াতে তার অ্যাপ্লিকেশন বাদ দেওয়ায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ। তাকে তো আবার বলতে শোনা গেল তিনি নাকি আসল নথি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন বলে সেটা তার সবথেকে বড় ভুল। এর পাশাপাশি আরও কিছু বক্তব্য শোনায়। আমার স্বামী একজন অসুস্থ, ভর্তি আছে, আমারও আমার শরীর অসুস্থ, তার সত্ত্বেও আমার টাকা পাইনি। আপনি কি হচ্ছে তোমার ওই 13 পাতা ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইন? আমরা সব অনলাইন সব করেছি, অ্যাপ্রোপ্রিয়েট দেখাচ্ছিল, আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট দেখাচ্ছিল, সেই এখন দেখাচ্ছে আমি 300 বেশি আছে। এই টাকা দিয়ে সংসারটা চলে, সেই মেয়েটা পর্যন্ত পায়নি, যারা যোগ্য তারা পেয়ে গেছে, পায়নি, যারা অযোগ্য তারা পেয়ে গেছে। অযোগ্য যারা, যাদের স্বামীতে 1 লাখ টাকার উপরে বেতন পায় সেই সব মহিলারা পেয়েছে, অথচ আমরা কিছু করি না, স্বামী কিছু করে না, আমরা কিছু করি না, আমরা পাইনি। জুলাই মাসে 1 মাসেরও টাকা পাইনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এরকম কিছু প্রবলেম হয়েছে, এটা বলছি না যে হয়নি। আমরা দেখি যে পৌরসভা, বিশেষ করে পৌরসভা, আপনি জানেন কদিন আগে পৌরসভা ভোট হয়ে গেছে, তার আগে পৌরসভা কাদের আন্ডারে ছিল, তৃণমূল আন্ডারে ছিল, এখন আমাদের আন্ডার আছে, কিন্তু তারা কি করছে, লোকগুলো কিন্তু তৃণমূলের রয়েছে, এটা কিন্তু সঠিক কথা, ওখানে যারা লোক রয়েছে পৌরসভা তারা তৃণমূলের রয়েছে, তারা কি করছে এই কাজগুলো কিন্তু তারা বদমাশি করে করেছে। কারণ এরকম অনেক আছে যারা দুদিন আগে অ্যাপ্রুভ ছিল, এখন তাদের ক্যান্সেল পৌরসভা থেকে বলেছে এখন। তো এগুলো তো আমাদের কোনো মানে এখানে তো পার্টির কোনোই নেই। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমি এখানে এসেছি, মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে। আমি এসে ওনাদের প্রবলেমটা যখন শুনলাম, আমি ওনাদের বললাম জিজ্ঞাসা করুন, বলেছি যে আপনাদের নাম, ফোন নাম্বার, আইডি নাম্বার আমাকে দিন। আবার দ্বিতীয় আমি ইয়ারো ম্যাডামের সঙ্গে কথা বললাম, এসডিও স্যারের সঙ্গে কথা বললাম, আপনারা দ্বিতীয়বার এই যেইগুলো নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো লিখে নিয়ে এরা ইনকোয়ারিতে যাবে, আবার এদের প্রস্তুতি আসবে, কোনো সমস্যা নেই। যারা যোগ্য আছে, আমি এখানে দাঁড়িয়ে বলছি, যারা যোগ্য আছে তারা পাবে, এইটুকু ভরসা দিতে পারে, যারা যোগ্য আছে তারা এখানে সবাই পাবে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কৃষ্ণনগর পুরসভায় বিক্ষোভের ছবি তুলে ধরলাম। তবে এবার বলবো ঠিক কি করলে আরও সহজ হবে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে। প্রথম পর্বে প্রায় 1,62,00,000 আবেদন যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রায় 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে। এই দফায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 1,45,00,000। 20 আগস্টের মধ্যে 1,45,00,000 আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই সেই আশ্বাস দিয়েছিলেন। গত 17 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু করেছে প্রশাসন। যোগ্য উপভোক্তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আপনি যদি যোগ্য হন এবং এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে কি করবেন? তার সমাধানও বলে দিয়েছে নবান্ন। 20 আগস্টের মধ্যেও যদি কোনো যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তাহলে প্রথমে নিজের আবেদন ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে হবে। আবেদনটি বাতিল হয়েছে কিনা সেটিও পরে নির্দিষ্ট পোর্টালে দেখা যাবে। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য ফের আবেদন করার সুযোগ থাকবে। সরকারের তরফে জানানো হয়, নির্দিষ্ট পোর্টালের সোশ্যাল রেজিস্টার অপশনের মাধ্যমে পুনরায় আবেদন করা যাবে। সেই আবেদন জেলা শাসক স্তরে ফের যাচাই করা হবে। যোগ্যতার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকলে নতুন করে আবেদন করলে আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন। সরকারের তরফে জানানো হয়, 20 আগস্টের মধ্যে টাকা না পেলে ফের আবেদন করার সুযোগ পাবেন। বুধবার রাত থেকেই অন্নপূর্ণা যোজনার পুরনো পোর্টাল খুলে গিয়েছে। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ঢুকে এবার বাড়িতে বসেই দেখে নিতে পারেন অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস। পাশাপাশি যদি এখনো পর্যন্ত টাকা না পান, সেই সংক্রান্ত অভিযোগ জানাতেও পারবেন। ফর্ম ভেরিফিকেশনের পর আপনাকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে। তা সত্ত্বেও কেন ঢুকলো না টাকা?
সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এই পোর্টালে গিয়ে। শুধু তাই নয়, আবেদন যদি বাতিল হয়ে যায় তারপরেও নতুন করে আবেদনের সুযোগ রয়েছে। আপনি আবারও ক্লেম করতে পারবেন এই পোর্টালে গিয়ে। তাহলে আর চিন্তা নেই, যান এই নির্দিষ্ট পোর্টালে, নতুনভাবে করে ফেলুন আবারও আবেদন। কথাতেই আছে, কারো 8 হয় আবার কারো 80-তে হয় না। এখানে 80 বার অ্যাপ্লাই করতে হবে না। বলা যায় না, পুরনো পোর্টালে আর একবার অ্যাপ্লাই করলেই হয়তো এইবারেই আপনার কপালে খুলতে চলেছে শিকে। পেয়ে যান অন্নপূর্ণা যোজনার টাকা। নতুনভাবে আবেদন করতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের সমাধান নিয়ে আমরা ফিরে আসব পরের ভিডিওতে। আর ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।